কাতারের প্রবাসী বাংলাদেশিরা এমন একটি দিনের অপেক্ষায় ছিল বহু বছর। দুপুর থেকে হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয় কাতারের এশিয়ান টাউন অ্যাম্ফি থিয়েটারের প্রাঙ্গণ। আর সেটাই স্বাভাবিক, কেননা বিগত বছরগুলোতে দুবাই, মালয়েশিয়াতে প্রবাসী বাংলাদেশিদের জন্য স্মরণকালের সেরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিয়েছিল বাংলাদেশে তৈরি গ্লোবাল সোশ্যাল মিডিয়া অ্যাপ হ্যালো সুপারস্টারস। স্বাভাবিকভাবেই কাতারের প্রবাসীরা ছিল উন্মুখ আরেকটি মেগা শো উপভোগ করে ইতিহাসের অংশ হতে। তাই তো প্রায় 20,000 দর্শক মাতিয়ে রেখেছিল গ্যালারি। কাতারের প্রবাসীদের জন্য প্রথম চমকটি নিয়ে আসে হ্যালো সুপারস্টারস। মঞ্চে আসেন সর্বকালের সর্বসেরা পপ কিং মাইকেল জ্যাকসনের বোন, আমেরিকান লিভিং লিজেন্ড পপ সিঙ্গার লাটোয়া জ্যাকসন। বাংলাদেশের কাঁচামাল ব্যবহার করে লাটোয়া জ্যাকসন হ্যালো সুপারস্টারসের প্রতিষ্ঠাতা ডক্টর কামরুল আহসান এবং মালয়েশিয়ার বিখ্যাত টাইকুন তানুশ্রী জোজোর সাথে অংশীদারি ব্যবসার মাধ্যমে শুরু করলেন গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ড লাটোয়া জ্যাকসন লাইফস্টাইল। এই ব্র্যান্ডের ডিজাইনের পরতে পরতে উঠে এসেছে বাংলাদেশের গামছা, শাপলা, ফুল কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের চামড়া, পাট, সিল্ক। বাংলাদেশের জন্য কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করলেন ডক্টর কামরুল আহসান। ফ্যাশন শো আয়োজনে হ্যালো সুপারস্টারসের নির্বাহী পরিচালক গেজেল মোহসেন জাদেহকে ধন্যবাদ জানান তিনি। লাটোয়ার বক্তব্যে তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং বিশ্ব দরবারে বাংলাদেশিদের এই দক্ষতা এবং অবদানকে তিনি তুলে ধরবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মালয়েশিয়ার তানুশ্রী জোজো বলেন তিনি মালয়েশিয়ায় বাংলাদেশের প্রবাসীদেরকে নিয়ে ভাবেন, তাদের কল্যাণে অনেক কাজ করেছেন এবং তা চলমান থাকবে। বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, Farhan to this excellent event organized by Hello Superstar. অতঃপর 12টি ভিন্ন ভিন্ন দেশের মডেলরা ফ্যাশন শো এর মাধ্যমে তুলে ধরলেন লাটোয়া জ্যাকসন ব্র্যান্ডের জুতা, জ্যাকেট, শার্ট, প্যান্ট, স্যুট, ক্যাপ সহ দামি পারফিউম। ফ্যাশন শো শেষ হতে না হতেই গ্যালারির হাজার হাজার মানুষের যেন আর তর সইছে না। তারা তাদের প্রিয় নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের নাম ধরে আনন্দ ধ্বনি করতে লাগলো। তাদেরকে এবার আনন্দ দিতে একে একে দর্শকরা এবার মনির খানের প্রেমের তাজমহল গানে এক সুরে গেয়ে আসিফ আসিফ বলে গ্যালারিতে 20,000 মোবাইল ফোনের আলো একসাথে ঝলসে উঠলে আনন্দে মাতোয়ারা হলেন এক সুরে গেয়ে। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। এই জগতে পরাণ বন্ধু, প্রিয় তোমার মুখটা রে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো এখন, অঝোরের রঙে বুঝি শ্রাবণ সাহস, তুমি আমার গান বন্ধ করো? আমার মেলা সবাই ভালো আছেন? স্ট্যাটাস ওভার সিঙ্গেল দেখে প্রেমের ছড়াছড়ি। ডানা কাটা পরীর মঞ্চ প্রস্থানের পর উপস্থাপক রাফসান ও রুহানি সালসাবিল মঞ্চে ডেকে নিলেন শাকিব খান
খান তার বক্তব্যে ডক্টর কামরুল আহসানের নিরলস পরিশ্রমকে ধন্যবাদ জানান। কামরুল ভাই কাজ করে যাচ্ছে, আমি আমার জায়গা থেকে কাজ করে যাচ্ছি, এরকম সবাই কিন্তু সবার জায়গা থেকে কাজ করে যাচ্ছি। শাকিব খানের আমন্ত্রণে মঞ্চে কন্যা স্পৃহাকে নিয়ে উঠে আসলেন হ্যালো সুপারস্টারসের মতো ইউনিক ইনোভেশনের প্রতিষ্ঠাতা লক্ষ লক্ষ প্রবাসীর প্রিয় মানুষ ডক্টর কামরুল আহসান। তিনি ধন্যবাদ জানান দর্শকের আসনে বসে থাকা হ্যালো সুপারস্টারসের 2 পরিচালক তার মা খন্দকার সেলিনা আক্তার ও স্ত্রী দিল আফরোজকে। সেটা হচ্ছে যে বাংলাদেশ একটি বিশাল একটি হৃদয়ের দেশ। এই ছাড়া কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রাষ্ট্রদূত, সামরিক অ্যাটাশের দূতাবাসের কর্মকর্তা, হ্যালো সুপারস্টারস কলকাতার অভিজিৎ দাস, কাতারের গোলাম মাওলা হাজারি, মালয়েশিয়ার জুনায়েদ আজিজ, বাংলাদেশের জনাব নূর নবী, তৌফিক শুভ সহ সকল সাংবাদিকদের প্রতি। Hello, superstar.